আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক bd19। আজকের ভিডিওটি প্রত্যেক কম্পিউটার ইউজারকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সঠিকভাবে পেনড্রাইভকে বুটেবল ডিভাইসে কনভার্ট করা যায় এবং সেই পেনড্রাইভ দিয়ে ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারে উইন্ডোজ 10 ইনস্টল করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ডেস্কটপ কম্পিউটারে। তো আজকের ভিডিওটি যারা উইন্ডোজ 10 ইউজ করেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই জানি না যে আমরা সঠিকভাবে কিভাবে পেন ড্রাইভকে বুটেবল ডিভাইসে কনভার্ট করব। দেন সেই ফাইলটিকে আমরা পেন ড্রাইভের মধ্যে বুটেবল কনভার্ট করব এবং আমরা সেই পেন ড্রাইভ দিয়ে ডিস্কের মাধ্যমে ডিভিডি ডিস্কের মাধ্যমে যেভাবে আমরা আমাদের পিসিতে অথবা ল্যাপটপে উইন্ডোজ ইনস্টল করি, একইভাবে আমরা পেন ড্রাইভ দিয়েও উইন্ডোজ 10 ইনস্টল করতে পারবো। ওকে, তো প্রথমে আমরা যে কাজটা করব, ফার্স্ট অফ অল আমরা উইন্ডোজ 10 এর একদম আপডেট যে ভার্সনটি সেটার আইএসও ফাইলটাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা সিম্পলি চলে যাব এখান থেকে ক্রোম ব্রাউজারে আপনি সিম্পলি সার্চ অপশান থেকে উইন্ডোজ 10 আইএসও 64 বিট ডাউনলোড এটা লিখে সার্চ করবেন। দেন এখানে উপরে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কের মধ্যে প্রবেশ করবেন। তো আইএসও ফাইল ডাউনলোড করার জন্য আমাদেরকে প্রথমে মিডিয়া ক্রিয়েশন টুল সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। তো সেজন্য আমি এখান থেকে জাস্ট ডাউনলোড টুল নাও এখানে ক্লিক করব, তাহলে আমাদের মিডিয়া ক্রিয়েশন যে টুল সফটওয়্যারটি রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে। দেন সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা আইএসও ফাইলটিকে ডাউনলোড করে নেব। এরপর আমি এখান থেকে এই সফটওয়্যারটিকে ওপেন করব। আমি এখান থেকে শো ফোল্ডারে চলে গেলাম। দেন এটাকে আমি জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করব। দেন এখানে দুটি অপশান পাবেন, আপগ্রেড দিস পিসি নাও, অর্থাৎ আপনি এখন যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ইউজ করছেন সেটাকে যদি আপনি আপডেট করতে চান তাহলে এখান থেকে আপগ্রেড দিস পিসি নাও এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। তো আমরা চাচ্ছি আমাদের যে আপগ্রেড ভার্সনটি সেটাকে আমরা আইএসও ফাইল হিসেবে আমাদের ড্রাইভের মধ্যে সেভ করে নেব। সেজন্য আমি এখান থেকে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া এখানে ক্লিক করব। এই অপশানটাকে ক্লিক করে জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে কোনো কিছু আমাদেরকে চেঞ্জ করতে হবে না, এখান থেকে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। দেন আমি যদি এটাকে সরাসরি পেন ড্রাইভের মধ্যে সেভ করতে চাই তাহলে এখান থেকে আমাদের প্লাস ড্রাইভটা সিলেক্ট করে দেব। তো আমি চাচ্ছি এটাকে আমি আমাদের ড্রাইভের মধ্যে আইএসও ফাইল হিসেবে সেভ করে নেব, যাতে করে আমরা যখন ইচ্ছা তখনই যে কোনো পেন ড্রাইভের মধ্যে এটাকে বুটেবল করতে পারি। ওকে, বারবার ডাউনলোড করতে না হয়, সেজন্য আমি এখান থেকে আইএসও ফাইল সিলেক্ট করলাম। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করলাম এবং আমরা কোন ড্রাইভে সেভ করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমি চাচ্ছি এটাকে আমি ই ড্রাইভের মধ্যে সেভ করবো। আমি ই ড্রাইভটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট সেভে ক্লিক করলাম, তাহলে আমাদের ফাইলটি ই ড্রাইভের মধ্যে সেভ হয়ে যাবে। উইন্ডোজের এই ফাইলটি অ্যারাউন্ড 5 জিবি অথবা এর একটু বেশি হবে। তো এটি ডাউনলোড হতে অনেক সময় লাগবে, আমি জাস্ট ভিডিওটাকে একটু ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, আমাদের উইন্ডোজ আইএসও ফাইলটি ডাউনলোড হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই আইএসও ফাইলটিকে আমাদের পেন ড্রাইভের মধ্যে বুটেবল কনভার্ট করে নেব। ওকে, বুটেবল করে পেন ড্রাইভের মধ্যে এক্সট্রাক্ট করে নেব। আমি একটি পেন ড্রাইভ ইনসার্ট করলাম কম্পিউটারের মধ্যে। এটা হচ্ছে এই যে ইউএসবি ড্রাইভ যেটা 16 জিবি, এটাকে আমরা কম্পিউটারের মধ্যে ইনসার্ট করলাম। দেন আমরা এই পেন ড্রাইভটাকে আমাদের উইন্ডোজ 10 বুটেবল করে নেব। ওকে, তো সেজন্য আমাদেরকে প্রথমে একটি ছোট সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে রিফিউজ সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে, যে সফটওয়্যারটি ইউজ করে আমরা পেন ড্রাইভকে উইন্ডোজ 10 বুটেবল করতে পারি। সেজন্য আমি এখান থেকে চলে যাব ক্রোম ব্রাউজারের মধ্যে। আমি এখান থেকে জাস্ট সার্চ করব রিফিউজ 3.14, একদম আপডেট ভার্সনটি আমরা ডাউনলোড করে নেব। এরপর এখান থেকে রিফিউজের যে সাইটটি আছে সেখানে চলে যাবেন আপনি সিম্পলি। এরপর আমরা এখান থেকে রিফিউজের যে সফটওয়্যারটি সেটা ডাউনলোড করে নেব। আমরা চাইলে এটাকে এটার সেটআপ ফাইলটি ডাউনলোড করতে পারি এবং পোর্টেবল ফাইলটিও ডাউনলোড করতে পারি। 3.15, এটা একদম ছোট একটি সফটওয়্যার, অ্যারাউন্ড 1 MB। ওকে, এটা ডাউনলোড হয়ে গেল। দেন আমি এটাকে জাস্ট ওপেন করব। এটাকে আপনি ইনস্টল করতে হবে না, জাস্ট ওপেন করলেই এটা চলে আসবে সফটওয়্যারটি। দেখুন চলে আসছে। এখন আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে আইএসও ফাইলটা সেটাকে আমরা এখান থেকে নিয়ে আসব এবং উপরে যে অপশানটা ডিভাইস অপশানটা সেটা অবশ্যই এখান থেকে পেন ড্রাইভ সিলেক্ট করে থাকতে হবে। আপনি যখন পিসির মধ্যে পেন ড্রাইভ প্লাগইনস করবেন তখন এই পেন ড্রাইভটা এখানে শো করবে ডিভাইসের মধ্যে। দেখুন চলে আসছে আমাদের 16 জিবির যে পেন ড্রাইভটা সেটা। দেন আমরা এখান থেকে সিলেক্ট অপশান থেকে আমাদের যে আইএসও ফাইলটা, যে ফাইলটা আমরা একটু আগে ডাউনলোড করেছিলাম সেই ফাইলটা সিলেক্ট করে দেবো। আমি এখান থেকে সিলেক্টে ক্লিক করলাম। দেন ই ড্রাইভ থেকে আমাদের যে আইএসও ফাইলটা সেটাকে আমরা জাস্ট ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করলাম, তাহলে আইএসও ফাইলটা এখানে চলে আসছে। এই দেখুন উইন্ডো আইএসও ফাইল।
এরপর এখানে ইমেজ অপশান থেকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এটা ঠিক আছে। বাট এখানে পার্টিশন সিম যে অপশানটা আছে এখান থেকে আমি জিপিটি করা আছে, এখান থেকে আমরা এমবিআর করে দেব। ওকে, এরপর এখানে বাকি যে অপশানগুলো সেগুলো ঠিকঠাক থাকবে, ফাইল সিস্টেম এনটিএফএস থাকবে। এরপর জাস্ট আমি এখান থেকে স্টার্টে ক্লিক করব, তাহলে আমাদের পেন ড্রাইভের মধ্যে আইএসও ফাইলের মধ্যে অর্থাৎ উইন্ডোজ 10-এর যতগুলো ডাটা রয়েছে সবগুলো আমাদের পেন ড্রাইভের মধ্যে কপি হয়ে যাবে এবং পেন ড্রাইভটি বুটেবল হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করলাম। এরপর এখান থেকে আপনার পেন ড্রাইভটি ফরম্যাট করার জন্য পারমিশন চাইবে, আমি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলাম। তাহলে প্রথমে পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে, দেন আমাদের ফাইলগুলো কপি হয়ে যাবে। ওকে, তো আমি জাস্ট ভিডিওটাকে একটু ফরওয়ার্ড করে দিচ্ছি। ওয়েল, আমাদের পেন ড্রাইভটি এখন বুটেবল হয়ে গেল। আমি এখান থেকে জাস্ট ক্লোজে ক্লিক করলাম। এখন আমি দেখি আমাদের পেন ড্রাইভটা এখানে বুটেবল হলো কিনা। আমি এখান থেকে জাস্ট পেন ড্রাইভে ক্লিক করলাম। এখানে দেখুন আমাদের পেন ড্রাইভের মধ্যে উইন্ডোজের যতগুলো ডাটা রয়েছে সবগুলো চলে আসছে। তো আমি এখন জাস্ট কম্পিউটারটাকে রিস্টার্ট করব এবং দেখব আমাদের এই পেন ড্রাইভ দ্বারা আমরা কম্পিউটারকে বুট করতে পারি কিনা। তো আমি এখান থেকে জাস্ট রিস্টার্ট করতেছি কম্পিউটারটাকে। ওকে, নাও আমি কম্পিউটারটাকে রিস্টার্ট করলাম এবং আমি এখান থেকে F12-এ ক্লিক করে বুট মেনুতে চলে গেলাম। বুট মেনুতে যাওয়ার পর আমাদের এখানে যে বুট ডিভাইসগুলো রয়েছে সবগুলো শো করছে। আমি এখান থেকে পেন ড্রাইভটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এরপর আমি প্রেস এনি কি এখানে এন্টার করলাম। এখন দেখুন আমাদের যে পেন ড্রাইভটা সেটা বুট হচ্ছে কিনা আমরা দেখি। ওকে, নাও চলে আসছে আমাদের উইন্ডোজ ইনস্টলেশন। আমি এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব। এরপর এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করে উইন্ডোজটাকে ইনস্টল করতে পারি। তো আমি এখন উইন্ডোজ ইনস্টল করব না, আমাদের এখানে এখন উইন্ডোজ ইনস্টল করার দরকার নেই। আর উইন্ডোজ ইনস্টল করার বাকি প্রসেসগুলো আগের মতোই, আপনারা ঠিক আগে যেভাবে ইনস্টল করতেন একইভাবে উইন্ডোজটা ইনস্টল করতে পারবেন। ওকে, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা পেন ড্রাইভকে বুটেবল পেন ড্রাইভে কনভার্ট করবেন এবং সেই পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ ইনস্টল করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।